দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। একদিকে গোলাবারুদ সংকট, অন্যদিকে রুশ সেনাদের জোরালো হামলা, যেন ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে জেলেনস্কি বাহিনী। এমন পরিস্থিতিতে আতঙ্কে খার্কিভের আশেপাশের এলাকাগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেক ইউক্রেনীয়। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2 বছর পেরিয়ে এখন তৃতীয় বছরে। শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও চলতি বছরে একেবারেই নাজেহাল জেলেনস্কি বাহিনী, কিন্তু তা মানতে নারাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি না মানতে চাইলেও সত্যতা স্বীকার করেছে ইউক্রেনীয় সেনারা। তাদের দাবি, গোলাবারুদ সহ প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামের ঘাটতি আছে, অভাব আছে জনবলেরও। দিন যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি। একটা সময় দিনে প্রায় 80টার মতো গোলা ছোড়া হতো। এগুলো ছুটতে ছুটতে আমাদের হাত ব্যথা হয়ে যেত, ক্লান্ত হয়ে পড়তাম। কিন্তু এখন চুপ করে বসে আছি। রুশ সেনারা আমাদের দিকে গোলা ছুড়লেও মোকাবেলা করার মতো কিছুই নেই আমাদের। এখন সবকিছু কঠিন হয়ে পড়েছে। ফ্রন্টলাইনের পরিস্থিতি আর আগের মতো নেই। এদিকে রাশিয়ার হামলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল। যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে খার্কিভের আশেপাশের গ্রামগুলোয়। আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেক বাসিন্দা। আমরা পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমাদের কাছে কোনো তথ্য নেই, টিভি, রেডিও কিছুই নেই। তারা আমাদের কাছ থেকে সবই নিয়ে গেছে। গ্রামের সবার সাথেই তারা এমন করেছে। খার্কিভের পর এবার চাষিব ইয়ারে আক্রমণের পরিধি বাড়িয়েছে পুতিন বাহিনী, যা দখলে নিলে যুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে যাবে মস্কো। সহজ হবে দোনেৎস্কের বাকি এলাকাগুলোরও নিয়ন্ত্রণ নেওয়া। জোরদার হওয়া এই হামলা ঠেকাতে গোলাবারুদের ঘাটতি অনেকটাই ভোগাবে ইউক্রেনকে, এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকরা।